হাটবাজার অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করি এবং আপনারা জানেন যে আমরা প্রায় বিভিন্ন বাজার থেকে আপনাদের কাছে ভিডিওগুলো তুলে দেই। আমরা আজকে আছি সিলেটের ঐতিহ্যবাহী সোনাতলা বাজার এলাকায়। সোনাতলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেব। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো, আপনারা জানেন যে কেন্দ্রীয় জেলখানা হয়েছে বাদাঘাটে এবং তেমুকি থেকে যে এয়ারপোর্ট রুটের সাথে বা ভোলাগঞ্জ যাওয়ার যে রুটটি আছে তার সাথে এই রুটটি যুক্ত হবে 4 লেনে উন্নতিকরণ করার জন্য। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সিলেটের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এই কাজটিও সম্ভবত আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে। পাশাপাশি সোনাতলার আশপাশ এলাকায় কিছু রাস্তাঘাট আছে যার করুণ পরিস্থিতি দেখা দিয়ে ভয়াবহ দুর্যোগের পরে। ঠিক একইভাবে আমার পিছনে একটি রাস্তা আছে যেটার ভিতরে গেলে ভয়াবহ পরিস্থিতি আপনারা দেখতে পারবেন। এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এভাবে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে, কিন্তু এখনও কেউ দেখছেননি বা এটার কোনো উন্নয়ন বা কোনো কাজ হওয়ার সম্ভাবনা নেই এখন পর্যন্ত। তো আমরা আজকে আপনাদেরকে সোনাতলা বাজারের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেব, পাশাপাশি এই এলাকার ব্যবসায়ী যারা আছেন তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে দেব। এই রাস্তাটা কোন জায়গায় গেছে? এটা এই রাস্তা লামারগাঁও লাকিবাড়ি পর্যন্ত গেছে। মানে লামারগাঁও লাকিবাড়ি, জি। লাকিবাড়ি রাস্তার ভিতরের অবস্থা কি? খুব অবস্থা খারাপ। খারাপ। কতদিন থেকে এটা ভাঙা? প্রায় 10-12 বছর। 10-12 বছর। 10-12 বছর। এই যে বন্যার পানি থেকে আরো বেশি ক্ষতিগ্রস্ত। জি, বন্যার পানিতে আরো বেশি ক্ষতিগ্রস্ত। বড় বড় গাত হইছে, এই গাড়ি ঘোড়া চলার কোনো অবস্থা নাই, খুব বেশি খারাপ। 10-12 বছর থেকে এই রাস্তার কোনো কাজ হয়নি? কাজ হয়নি, মোটেও হয়নি। মোটেও হয়নি। কেন আপনাদের এখানে জনপ্রতিনিধি বা আপনারা কি এই দেশের নাগরিক? আসলে ওরা তো বলছে, খালি বলছে আজ আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে কইয়া তো এইভাবে যাইতাছে। এটা সোনাতলা থেকে কোন জায়গায় বলে এই রাস্তা? লামারগাঁও রাস্তা, সোনাতলা লামারগাঁও। লামারগাঁও রাস্তা। এটার অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। সোনাতলা থেকে লামারগাঁওর যে রাস্তাটি আছে সেটার ভয়াবহ পরিস্থিতি। যারা দায়িত্বশীল আছেন আপনারা এর বিষয়টি মাথায় রাখবেন, একটু সুদৃষ্টি দেবেন। তাছাড়া আজকের যে সোনাতলার অবস্থা এবং পরিস্থিতি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করছি আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সোনাতলার অবস্থা এবং পরিস্থিতি। তবে বিশেষ করে যেটা আমরা বলতে চেয়েছিলাম যে এই যে লামাগাঁওর যে রাস্তাটি আছে সেই রাস্তার ভিতরের অংশ খুবই খারাপ। এটা মুখের ভাষা না, এটা বাস্তব। এদিকে গাড়ি চলাচলের খুবই অসুবিধা হচ্ছে, মানুষের চলাচলের অসুবিধা হচ্ছে। দীর্ঘ প্রায় 12 বছর থেকে এখানে বললেন যে 12 বছর থেকে এই রাস্তার কাজ হয়নি এবং হচ্ছেও না। আশ্বস্ত করে যাচ্ছেন কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে না। চাচা কিতাবা এই রাস্তা খারাপ নি? এটা খুবই খারাপ, খুবই খারাপ। জি ভাই। আপনার গ্রাম কোনটা? গ্রাম লামারগাঁও। ও রাস্তার কত বছর থেকে এটা খারাপ? প্রায় 10-11 বছর অনুমানিক। মানে 10-11 বছরের মাঝে রাস্তার কোনো কাজ হয়েছে না? জি না, কোনো কাজ হয় না। এর ভিতরে হালকা একটা কাজ হয়েছিল, হ্যাঁ, এটা উঠিয়া গেছে কি? উঠিয়া গেছে। জি জি। এখন কি তা গর্ত বেশি নি নাকি? গর্ত বেশি, গর্ত ও ওলা গাড়া মানে অতিরিক্ত গর্ত। জি হয়, জি। একটা রুগী লইয়া আওয়া যায় না, বুড়া এগো মানুষ লইয়া গাড়ি চলাফেরা করে। একবারে অবস্থা খারাপ। মানে রুগীটুকু মানে যদি একটা রুগী নিয়ে মেডিকেল যাইতে হয় তাইলে ওখানেও রুগীর অবস্থা খারাপ খারাপ হয়ে যায়। অবস্থা খারাপ। কত কিলোমিটার রাস্তা এটা? এই প্রায় 2-2.5 কিলো। 2-2.5 কিলোমিটার। 2-2.5 কিলো। এই রাস্তার বর্তমান অবস্থা একেবারে খারাপ। বন্যার পরে কোনো ধরনের মানে সহযোগিতা রাস্তা হয়েছে না? মানে বন্যায় তো আরো অবস্থা খারাপ করে লিছে। বন্যার পরে কোনো ধরনের পাথর বা বালি টালি এগুলো ফালানি হয়েছে না? কিচ্ছু ফালানি হয়েছে না স্যার, কিচ্ছু না, কিচ্ছু ফালানি হয়েছে? কিচ্ছু নাই। মানে এত বেশি খারাপ যে একটা গাড়ি দিকে যাইতে চায় না, একটা গাড়ি দিতে চায় না। এটা হচ্ছে সোনাতলা থেকে লামারগাঁওর যে রাস্তা আছে সেই রাস্তার মানুষের চলাচলের ভোগান্তির শেষ নেই। একদম লাখিবাড়ি পর্যন্ত এই রাস্তাটি গেছে, 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। কিন্তু এটা আমরা মনে করি শহর প্রান্তিক এলাকা। আপনারা জানেন যে এর সাথে যে যুক্ত যে রাস্তাটা রয়েছে বাদাঘাট রোড, সেটা 4 লেনে উন্নতিকরণ হলেও পার্শ্ববর্তী সাইড রাস্তা যেগুলো আছে সেগুলোর উন্নতি হচ্ছে না। আমরা আশা করি এই রাস্তাটি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং যারা দায়িত্বশীল আছেন আপনাদের বরাদ্দর মাধ্যমে এই রাস্তাটি যেন সংস্কার হয়। কারণ সরকার এখন চেষ্টা করছেন গ্রামগঞ্জকে শহরে পরিণত করা, কিন্তু শহরের আশপাশে যারা থাকেন তাদের রাস্তার যদি হয় এই অবস্থা, তাহলে কি করে দেশ এগিয়ে যাবে এবং কি করে মানুষ ভালো থাকবেন? তাদের রোগী বা মুরব্বী যারা আছেন তাদেরকে কিন্তু হসপিটাল বা ডাক্তারে নিয়ে যেতে হলে এখানেই তাদের অনেক সমস্যা দেখা দেয়। তাই আমরা যারা আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের সোনাতলার বাজারের অবস্থা এবং পরিস্থিতি। এই রাস্তা খারাপ থাকার কারণে এই পাশে যে মার্কেটগুলো আছে বা দোকানগুলো আছে
সেগুলো অনেকটা পিছিয়ে আছে ব্যবসা বাণিজ্যের দিকে। আমরা জানি যে যেই এলাকায় বা যেই বাজারের রাস্তাঘাট বা গলিগুলো ভালো, কাদামুক্ত, সেই এলাকার সৌন্দর্য বা ব্যবসা বাণিজ্য ভালো হয়, আবার পরিবেশ সুন্দর হয়। তো আমরা আজকে সোনারতলা বাজারের যে রাস্তাটির কথা বলেছিলাম সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি হচ্ছে একদম তেমুকি থেকে বাদাঘাট, এবং বাদাঘাট থেকে 22 টিল্লা হয়ে যাওয়া যাবে এয়ারপোর্টের রোড, ভোলাগঞ্জের রোডে, যেটা সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে সিলেট শহরের ভিতর দিয়ে ভোলাগঞ্জের ট্রাকগুলো যেন প্রবেশ না করে। আর প্রবেশ করার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে, অনেক তাজা প্রাণ দিতে হয়েছে ট্রাকের চাকার নিচে। তো সেই চিন্তাভাবনা থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে এটাকে 4 লেনে উন্নতিকরণ করার জন্য ঘোষণা দিয়েছেন, বাজেটেও বরাদ্দ হয়ে গেছে। আগামী ডিসেম্বর মাসেই এই কাজটা শুরু হতে যাচ্ছে। বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী আছেন তারা শুনে হয়তো আনন্দিত হচ্ছেন যে আপনার এলাকার রাস্তা প্রায় 70 ফিট রাস্তা হবে, পাশে অনেক বড় রাস্তা হবে। তো সেই রাস্তাটা সরাসরি আপনারা তেমুকি থেকে যেতে পারবেন একদম ভোলাগঞ্জের রাস্তায়, একদম শালিটিকর বা ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ, সাদাপাথর সব জায়গায় যেতে পারবেন। এ থেকে এই এলাকার অনেক উন্নতি হবে, এলাকার মানুষের পরিবেশ সুন্দর হবে, আমরা এটা বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে সোনাতলায় আছি। সোনাতলা বাজার মোটামুটি যত দিন যাচ্ছে ততই কিন্তু দোকানপাট বাড়ছে এবং বাজার বড় হচ্ছে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে সোনাতলায় এখানে একটি মাদ্রাসাও রয়েছে, অনেক পুরনো একটি মাদ্রাসা। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে বাজারের ভিতরে যে মাছগল্লি রয়েছে সবজি গল্লি, সেগুলো কিন্তু আছে। আমরা বেশ কিছুদিন আগে এখানকার একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। আজকে আবার আপনাদেরকে হাটবাজার অনুষ্ঠানে এখান থেকে নিয়ে আসলাম আপনাদেরকে। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। এটা সম্ভবত টাকা উঠানো হচ্ছে কোনো মসজিদে। সাসা বালা নিবা কিতা অবস্থা, আপনার ব্যবসা বাণিজ্যের অবস্থা কিনা? বেচা বাণিজ্য পালা নাই রে বাবা, ভালো নাই। না। আচ্ছা, রাস্তা তো বড়ই মনে হয়। জি রাস্তা বড় হইব। এদিকে কত ফুট দিছে? ওখান থেকে মনে করো 60 ফুট। 60 ফুট বাপ দিছেন তারা? ও ওয়ালো দোষে কে মাছ দিছে। মার্কেটও ভালো নেই। জি মানে ওই রাস্তা থেকে জি ও ওয়াল থেকে। তারা কতদিন দোকানে কেন আইবা লাগে কইছিল কিছু? না এবো অর্ডার আইছে না। আমি মাপ দিছে। এটা মসজিদের টাকায় নাকি দাম? মসজিদ পুরানো মসজিদ। রামো দিছে। যাই হোক, এটা হচ্ছে সোনাতলা বাজারের ছোটোখাটো রেস্টুরেন্টগুলো, যেখানে লাল চা, সাদা চা পাওয়া যায়, সেই রেস্টুরেন্ট। এদিকে মার্কেট আছে ভিতরে। রাস্তা যখন বড় হয়ে যাবে এই মার্কেটগুলো মূল জায়গায় থাকবে, বাজারের সৌন্দর্য আরও ফুটে উঠবে, আমরা এটা বিশ্বাস করি। সব মিলিয়ে সোনাতলা বাজারের আরও উন্নতির প্রয়োজন, তবে সেটা হয়ে যাবে যখন রাস্তাটা বড় হয়ে যাবে। এটা আমি মনে করি এটা উন্নতি হয়ে যাবে। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি। আমরা অতিক্রমে দেবো, আমরা আরও সুন্দর একটা ফ্যাক্টর দিতে পারে। আমরা এখানে রাস্তা পাঙ্কা দিয়ে সকালে দিয়ে পাঙ্কা, হ্যাঁ, আমরা এই এলাকার অধীনে দেবো আরও পাঙ্কা। এটা হলো পাঙ্কা হলো প্রেসিডেন্টপুর, তাই আমরা আমরা এই জন্য সকালে পাঙ্কার জন্য আমি বহুত তো হয়েছে, হ্যাঁ, ঠিক আছে রানি। যাই হোক, আপনারা দেখছেন সোনাতলা বাজার। আমরা সোনাতলা বাজারে আছি, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। আপনারা যারা দেখছেন, তো যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি। আসলে সরাসরি আমরা আছি সোনাতলা বাজারে। সোনাতলা বাজারের যে অবস্থা এবং পরিস্থিতি, সেই বিষয়টি আমরা আজকে দেখাচ্ছি। তবে মোটামুটি রাস্তা প্রায় 70 ফিট পাশে বড় হবে। অনেক জায়গা কিন্তু এদিকে নেওয়া হয়েছে, এদিকে সপানা থাকার কারণে বাজারের ভিতর দিয়ে এটা হয়তো নেওয়া হবে, আমরা যতটুকু জানলাম। এবং সম্ভবত ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হতে যাবে, আমরা সেটাও যতটুকু জেনেছি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখানে আরেকটি মার্কেট আছে, আপনারা দেখেন খুবই সুন্দরভাবে ভিতরের যে মার্কেটগুলো আছে, যখন রাস্তা হবে তখন এই মার্কেটগুলো অনেক সুন্দরভাবে দেখা যাবে এবং এই মার্কেটগুলোর কারণে এই সোনাতলা এলাকাটি আরও সুন্দর হয়ে দাঁড়িয়ে যাবে। এদিকে ভিতরে আপনারা দেখেন যে মাছ বাজার রয়েছে, সুপারি বা দোকানপাট এগুলো রয়েছে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব।
একদম শর্ট একটা ভিডিওর মাধ্যমে আজকে আমরা সোনাতলার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো এদিকে আপনারা দেখেন যে সবজির অনেক দোকান, সবজি কম বেশি বিক্রি হচ্ছে। ভিতরে কাপড়ের মার্কেটও হয়েছে, আমরা যেটা দেখছি অনেক কাপড়ের দোকান হয়েছে। এটা তো সম্ভবত আগে ছিল না, না? এই মার্কেট কতদিন হয়েছে ওটা? তো যাই হোক, কিতাবা ভালো আসো নি? সকাল থেকে নি? আচ্ছা আচ্ছা, তো কিলা চলে? দাম বাড়াইল নি? দামও বাড়াইল নি? তোমার পার্টনার কই? ও তোমার পার্টনার নি? কেনে? না না না, আমার লগে তাকিও না, বাদে হুক না মরবাই, বুঝছো নি? বাদে হুক না মরবাই। যাই হোক, সোনাতলার বাজার, মাছ বাজার যেটা আছে, মাছ বাজার, শুটকি বাজার, সবজি বাজার, আমরা ভালো আসুন। তো আপনি কিতা অবস্থা, ব্যবসা আসেনি? মোটামুটি কিনা কাস্টমার কম নি? কম, আপনারা বাজারও আয়নি? মাছের রাস্তা না আরো দূরে থাকে? একটু দূর থাকে, জানা হয় না? এখানে এটা ঠিকই দিব বাজার, যে ঠিক দিব বাজার ঠিক দিব। হোলসেলের যে দোকানপাট আছে এগুলা ভাঙ্গা পড়বে। এগুলা আসলে তো সরকারি যে জায়গা, যে অবশ্যই এগুলা ভাঙি গেলে তখন মূল জায়গাটাই বড় আছে। যে মূল জায়গাতে তো এই এলাকা সুন্দর হয়ে যাবো, মানে সুন্দর সুন্দর আইব। যে করতে হবে, ড্রেন করতে হইব। ড্রেনের লাগে ওই 2-1টা গ্রাম পানি বদ্ধ থাকে। ড্রেন তো অবশ্যই হইব যখন রাস্তা বড় হইব, কারণ ড্রেনের লাগে তো আপনার নাজরগাঁও, মৈয়াসর ইত্যাদি ডুবাইল থাকে। যে এরা ডুবাইল থাকে, এখন বন্যা হইলে জেলা ওলা ডুবাইল রাস্তা থাকে। পড়লে নিব অবশ্যই বড় ড্রেন থাকবো ওখানে। জি, ড্রেন হইলে অবশ্যই এগুলা পরিষ্কার হয়ে যাবো, আশা করা যায়। তো যাই হোক, সোনাতলা বাজার কি তা প্রত্যেকদিন হয় না? এমনি প্রতিদিন কোনো তারিখ নাই? জি না, প্রত্যেকদিন লাগছে না মনে হয় বাজার? ওগুলা গিয়ে সময় হয়ে গেছিল একবার। সময় গেছে না? আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, যারা এই এলাকার প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, আমরা আপনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। আপনারা দেখছেন আপনাদের এলাকার বাজার। প্রবাসী থেকে অনেক দিন থেকে আপনারা অনেক সময় কমেন্ট করেন যে আপনাদের বাজার দেখানোর জন্য। আমি বেশ কয়েক মাস আগে এই বাজারটি একবার দিয়েছিলাম, আজকে আবার দেখালাম। প্রবাসী থেকে বাংলাদেশের গ্রামগঞ্জের বাজারের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। দোকান কার আপনার নেই? জি জি, কত করে পেঁয়াজের দাম এখন? পেঁয়াজ 35 টাকা আপনার। 35 টাকা? জি, আচ্ছা আচ্ছা, আর লবণ লবণ 35। দাম বাড়ছে না কমছে? জি না, ও দামও রয়েছে, তখন বস্তার দাম বাড়ছে, আমরাও 35 বেচলাম আগর দাম। আগের দামে জি জি, এখন আবার বাড়ছে নাকি? দাম বাড়ছে। আচ্ছা, যাই হোক, সোনাতলা বাজার, এখানে চিপা চাপায় হোটেল আছে, হোটেলে আরো মানুষ বসে আছেন। ভাই সাহেব, দেখি আপনার সেরাখান পরিচিত হইতো লাগে। ভাই সাহেব, ইনো কিতার লাগে আইসেন? আমরা চাটা খাইলাম ভাই। চা খাইরা টা কোনটা পাইছা? তো চার লগে আছে চার লগে যেটা খাই ওটার নাম টানি। আটাটা। ও, বিস্কুটের নাম টানি। চা বিস্কুট করলে সুন্দর হইল। হ্যাঁ, যাই হোক, আসুন তো বালা, জি শরীর গোচরও বালা নেই, জি জি, বাড়ির মানুষও বালা। সব ভালো। আচ্ছা, ঠিক আছে, একবারে ফাইনাল হয়ে গেছে, সব ভালো। যাই হোক, আসলে এই যে গ্রামগঞ্জের বাজারের ছোটোখাটো দোকানগুলো ভালো লাগে। এগুলোর মধ্যে মিশা আছে আমাদের বাংলাদেশের ঐতিহ্য। আমরা যখন গ্রামগঞ্জের বাজারে যাই তখন বাংলাদেশের ঐতিহ্যের অনেক চিত্র পাওয়া যায়, যেগুলো শহরে পাওয়া যায় না। আর এই চিত্রগুলো হচ্ছে বাংলাদেশের মূলধারার চিত্র। আমরা সেগুলো কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করি। প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনারা দেখেন, আপনারা হয়তো একসময় জানেন যে এই যে মশলাটা আছে, এই মশলা ছাড়া আগে চলতো না। চলতো নি বা মুরব্বী? আগে কিন্তু মশলা এভাবে খোলা ছিল। এর আগে যারা রান্না করতেন, আমার দাদি বা এই বয়সের যারা, আস্তা মরিচ দিয়া ফিসিয়া, হ্যাঁ ফিসিয়া করতেন না? যে ফাটা ফিসিয়া করছে আগর আপনি রসুন ও রসুনও ফিসিয়া করছে, ফিসিয়া, কথা ফিসিয়া। সব তা ফিসিয়া। আর কতদিন থাকে এটা গুড়া বুঝলেন? হয়েছে? এটা কতদিন ধরে বাড়াইছে? 10-12 বছর। 10-12 বছর উপরে আছে আমরা। আমার চাইছে কিতা ফিসিয়া খাওয়াইছেন না পারে? জি চাষি ফিসিয়া খাওয়াইছে, চাষি নাইছে এখন। তখন নাই, জি না, এখন ওটা খাওয়া লাগে, এখন লইয়া ও এখন লোয়া থাকে চাষি। চাইছে ফিসিয়া খাওয়াইছেন। ও চাষি ফিসিয়া খাওয়াই। আগর বেডিনতে খিজাত ফিসিয়া দিতাম, আগে যে মায়া করতাম আপনার বুঝছেন, আজকে কি মায়া করতাম, বেডিনতে মায়া করতাম। ডবল মায়া করতাম আপনারে। আসানি জি ভাই, এখন মায়া করেন না নি? ওখন নাইনু আনা আগে কুতো লইয়া আসতা। বেডিনতে জি ভাই, তখন বিয়া না করলাম কা বিয়া ওখন করতাম না, ওখন কিছু শরীর বা নাই। শরীর বানা জি ভাই, খাসা মরিচ খাই জানো তো জি শরীর। ভাই, খাসা মরিচ খাইনি আর কোন গাঁও বাড়ি আপনার? বাড়ি সোনা তোলা, ও সোনা তোলা। ওখান শোনা তোলা জি ভাই, জি ভাই, সোনা তোলা। কোনো নি বাড়ি? জি ভাই, আচ্ছা,
তো যাই হোক, এই যে মরিচটা আমরা যেটা বলেছিলাম মশলা, এখানে বাকর আছে, হলুদ আছে, হ্যাঁ খার ফুয়া কগু বউ কগু বেটা চিনগু বিয়া বেটার বউ দেখি বিয়া করছি অনু বেটা এখন তিন গু আমি চাই বেইমানে জানতাম না আমি এক কথা না আমার কলমাটা চাল্লা নিবা আমি এক বিয়ে করছিলাম এক বিয়া করা এক বিয়ে করছিলাম এক বিয়া করা এক বিয়া করা অন্য যাও এই দুটো যাও দুটো যাও মানে। এক ফুয়া করা হ্যাঁ দুই ফুয়া আছে এক বিয়া এক বেটির করো দুগু বেটার বেটির করো বেটা হইবা গেলা দূর রে বাবা তুমি আর ডং করে এটা কিতা মারে কোনটা কোন না করে দে এরে কিতা কইতা দে কিতা লয়ে কিতা আমার নাতি নাতিনি তো লাগে কুয়ার করো নাতিনি হ্যাঁ কুয়ার করো নাতিনি পুলির ঘর পুলিশ করো পাড়ি কিতা গেছে তিন খান করছেন নিবিয়া বিয়া চিন্তা কাম করছো এজনে খান্দল ইয়া আটয় হ্যাঁ এজনে কুরো লইয়া আটয় আর একজনে মানে চাইতে বার্তা রান দিয়া চালু জিকা আমার সময় মনে কইরা না আরো জনর বুঝনি সময় কইরা না আরো জনর বুঝনি সরমানি না আর বেটির কাম করেন নি ইনো সরমানি করতা না আশা কথা কও কানো হ্যাঁ আমি ওই এক বিয়ারে ভাই এরারে কোনটা কওতে এরে নাতিন তো কই দিবা নাতিন তো কোনটা করা নাই তারা নকো সাক্ষী নাতিন যে দেশে থাকো আমার কোনটা না নাতিবো এগো আনিলাও তারা দুইজনের দুগো আনিলাও তুমি তো তিন গই যাব কি- ও তারা দুইগো দিলাও তোমারে তো তিন গই যাব আমি ফুল বড় করতে চাই না এখন হ্যাঁ ফুল ফুল বড় করতে চাই না এখন মানে এখন আর বড় করতে চাই না এখন বড় করতে হবে না ও বাচ্চা নিজে সাগর সকলটা ইটা সাগর বাচ্চা। খার তোমার আমার নি আমার দুই ভাই মাছ চলি দুই বা পাঁচ ফুড়ি সাত আট গই গেছেন ইয়ার আল্লাহ ধুনি লেছে আমারে ওই তুমি বড় বহুত বড় খামনার ভালো লাগো কোনে বা না না বেটা তিন বিয়া করছেন না বেটা এক বেটির করে বলে বেটির করে বেটা হইবা গেলা বেটা মার করে বেটি বেটা হইছে না কিতা কইতার না হেও কইতার না বুঝাইয়া যাই হোক মশলা যেটা বলতে চেয়েছিলাম যে এই মশলা এখন আর পাওয়া যায় না আর আমাদের ঘরের যে বৌবিনী আছেন তারা এখন আর পিষতে চায় না তারা এখন রাঁধতেও চায় না তারা শুধু খাবার নিয়ে দিবা আর মুখে তুলে লেলে বলা বড় ভাই সাহেব তখন খুব আরাম পাইছি ফাটা ফুটাইল তো এটা খুব আরাম পাইছি আনলেও বই দিতাম আর আপনারা লই আমি ভাত খালিতাম খাইলিতাম খালিতাম আর আগে যে কিতা গাইল দিতে দান দান ফাড়া গাল দিয়েছি আজি ফাড়তানি পার দিতাম বুনিয়ে লড়তো ওলা ফাড়তানি আল্লাহ বুনিয়ে হতো তখন যাই হোক মাঝে মধ্যে আধা পাগলও মিলি যায় না নি তুই কিতা বড়া বেঙ্গাই তো যাই হোক কিতা অবস্থা হে যে ভাবলো দেখি মাত পাশে মন এই গো আনাইস না বে এই ও মাইক্রোফোন ধরছে হনো 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 এই এই হইতে হইতে এই আপু ফরা আমরা একটা এলাকার জন্য বাজার জন্য আছে আজকে আমরা একটার জন্য সকালের জন্য থাকে এই যে একটা হলো বাজার হলো একটার জন্য এই জন্য বাজার হলো রসুন পেঁয়াজ আদা লবণ মরিচ পেঁয়াজ মরিচ শাকন সজয় নবী আলু 25 টাকা আলুর জন্য আমরা এই জন্য এখানে আমরা এখানে লাশের জন্য থেকে আমরা বাধা জন্য আমি জন্য আমি এটা হলো জন্য করে আমি বাধা দিলাম এটার জন্য আমরা সেবা এলাকার জন্য আমরা এলাকা আমি দিলাম ধন্যবাদ দিলাম ধন্যবাদ যাই হোক অনেক সরল সহজ মানুষ আছেন অনেক মজা করলাম আমরা আপনাদের জন্য এখানে শুটকির বাজার আছে আপনারা দেখেন বাজারটি ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে আমরা আশা করছি যেহেতু রাস্তা হয়ে যাবে পরিবেশও সুন্দর হবে সোনাতলা বাজার আপনাদের পছন্দের সোনাতলা বাজার দীর্ঘদিন থেকে আপনারা বলেছিলেন দেখানোর জন্য আমি আজ থেকে প্রায় 8-9 মাস আগে দেখিয়েছিলাম আজকে ছোট্ট একটি ভিডিও আবার আপনাদের কাছে উপস্থাপন করছি ইনশাল্লাহ
আপনারা যারা আছেন আপনাদের ভালো লাগবে, এই এলাকার যারা আছেন তারা দেখবেন। আমাদের হাট বাজার অনুষ্ঠানে আমরা বিভিন্ন জিনিসপত্রের দাম এবং মান আপনাদের কাছে তুলে দিই, পাশাপাশি বাজারে থাকা মানুষ যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন তাদের সাথেও আমরা কথা বলি। তো চাচা কি তারাও তুমি ভালো আছো নি? ভালো আছো, চলেননি মোটামুটি। এটা কি যা শুটকি ইগু অত বড় কি তারও বামাসর নি? বামাস কত করি ই কি দা কবে বেড়া লাগাইয়া মারবে রে বা তুই আর 160 টাকা কেজি কি দাঁড়াও মুরব্বী বেটা ভালো আছো নি? দাম বেশি নি হুটকির আজকে? না দাম বেশি নাই, চলেন নি হুটকি? চলে আল্লাহর ও বড়টা কি আছে হুটকি? এটা এটা বামাস, কত করে কেজি? এটা আপনার 600 টাকা। 600 টাকা। বামাস খাইলে কি হয়? খাইলে ওরিশ বেমারও ভালো হয়। পরিশ বেমার কমে নি? জি হয়, আচ্ছা আচ্ছা, এটা ওষুধ নাকি এটা? ওষুধ আছে। আচ্ছা ওষুধ। যাই হোক, অনেক বড় একটা শুটকি আপনারা দেখেন, বামাসের শুটকি। এটা হয়তো কবে বিক্রি হবে জানি না। এটা তো এটাও বামাস নি? এটা কত দাম সমান নি? বুঝছি বুঝছি। তো যাই হোক, অনেক শুটকি আছে, তরকারি আছে, এবং এই বাজারের মানুষ যারা আছেন তারা তো অবশ্যই আছেন, আপনারা দেখছেন। আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকের ঐতিহ্যবাহী সোনাতলা বাজার, সোনাতলা বাজারের কিছু দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এদিকে আপনারা দেখেন কি চমৎকারভাবেই তাদের বাজারটি তারা সাজিয়ে রেখেছেন। বেশ কিছু মার্কেট রয়েছে, কাপড়ের মার্কেট। কিতাব আর হুজুর ভালো আসুননি? অনেক দোকান আছে, বড় বড় দোকানও আছে। আমরা সেগুলো আপনাদের কাছে একদম শর্ট করে তুলে দিই। আমরা আপনাদেরকে দেখালাম এখানে রয়েছে মাছ বাজার। তো ধীরে ধীরে তাদের মাছ বাজারটাও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বেচা কেনা। হয়তো একটু আগে আমরা চলে আসছি, এই জন্য। সোনাতলা বাজারের এই যে মাছ বাজারটি অনেক পুরনো মাছ বাজার। কিদাবা মুরব্বী ভালো আসুন? তো চলেননি আপনার? চলেননি? মাছ কিতা আসতা না গিরাপ? গিরাপ আসেনি এখন? হ্যাঁ, বুঝছি না। বুঝছি, ফিশারি মাছ নাই এখন, খালি দেশি মাছ। আর ইটা কই থেকে আইছে ফিশারির? আরও গেছে কি? আরও দেওয়া এখন দেশি হয়ে গেছে, গুলার মাছ হয়ে গেছে না নি? ইটা 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 তো ফিশারির না নি ওগুলা? ও এটা যেন বন্ধন মিলে এখন, আটু পানি তো মিলে। যাই হোক, সোনাতলা বাজার আপনারা দেখেন। সোনাতলা বাজারটা আসলে এখন যেভাবে লাগছে এটা এভাবে থাকবে না, আর কয়েকদিন পরে রাস্তা হয়ে গেলে এটার সৌন্দর্য ফুটে উঠবে। এই হচ্ছে দেশি মাছ, এখানে আমরা দেখছি দেশি মাছ প্রচুর আছে এখানে। রানী মাছ আছে, এবং এটা কিতাবা গাগটনি কয় না, কিতা আইর কয় না, আইর মাছ আছে, বাং মাছ আছে, বোয়াল মাছ আছে। তো মোটামুটি তাদের বাজার এবং শুরু হচ্ছে। আমরা আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। ঐতিহ্যবাহী সোনাতলা বাজার, সোনাতলা বাজারের কিছু দৃশ্য প্রবাসে থাকা ভাই বন্ধুদের জন্য যারা আছেন অবশ্যই সাথে থাকেন, আর কমেন্ট করেন, শেয়ার করেন। এখানে ফাঙ্গাসে লড়ে কি দাবা জিতানি ছাড়ি দিলে তো বড় হইল রে হুকরিত। বাজারে লাগছে না মনে হয়? কয়টাত লাগবো? 5টাত। মাছ কিতা দাম বেশি না কম? দাম বাড়ি গেছে নি? কিতার দাম বাড়ি গেছে নি? কম তো নাই দাম? জানি। এই যে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের হাট বাজার সোনাতলা। সোনাতলা বাজারের যে দৃশ্য আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। পাশাপাশি এখানে রয়েছে জুতার দোকান, কাপড়ের দোকান, ভুসিমাল পাইকারি, ভুসিমালের দোকান, ব্যবসা বাণিজ্যগুলো চলছে, আছে পুরো মার্কেট। এখানে বেশ কয়েকটি মার্কেট ইতিমধ্যে হয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখেন। তবে বোধহয় আরেকটু পরে আসলে মার্কেটটা জমতো আর মানুষ কিছু থাকতেন। আমরা একটু আগে আসার কারণেই আমরা দেখছি যে এই মুহূর্তে বাজারে ক্রেতা কম। না বলতে ঘুরিয়ে আমার তো ঘুরিয়ে দেয় মুখটাকে কিন্তু যাইও না ভাই। যাই হোক, চাচা কি তারও ভালো আছো? তো
চলেননি চলেন নানি কিতারও ভাই সাহেব ভালো আসুনি কিতা অবস্থা আপনার দোকান তো বড় সুন্দর লাগে দুইটা একটা আনি না কিতা বড় দোকান তো মোহাম্মদিয়া শাড়ি ফ্যাশন অনেক বড় দোকান তো অনেক মার্কেট আছে সোনাতলার ভিতরে এটা আসলে বাইরে থেকে দেখা যায় না বোঝা যায় না কিন্তু ভিতরে মার্কেট আছে তো আমরা মনে করছি যে রাস্তার যে জায়গাটা নেওয়ার পরে আমার মনে হয় এলাকার পরিবেশটা সুন্দর হবে আর এই মার্কেটগুলো ফুটে উঠবে মানুষের চোখের সামনে জমজমাট হবে এখানকার ব্যবসা এটা যখন হাইওয়ে রোড হবে 4 লেনে উন্নতিকরণ করা হবে তখন এই এলাকায় আরও মার্কেট হবে আর ব্যবসা প্রতিষ্ঠান বাড়বে এবং যেহেতু পার্শ্ববর্তী রয়েছে কেন্দ্রীয় জেলখানা সেখানকার অনেক চাকরিজীবীরাই কিন্তু এই এলাকায় বসবাস কিলা চলে আপনার ব্যবসা এখন মান্দার সময় মানে মান্দার সময়ের কারণ কিটা কারণ মানুষের কাছে টাকা পয়সা নাই এর লাগে মান্দা এর লাগে মান্দা 2 মাস ধরে 80-90 হাজার টাকা লস হয়ে যাচ্ছে 3 মাসে 2 মাসে মানে লসও আছে লস আছে মানে ভাড়া টাড়াই তো দেওয়া যাবে সপ্তাহ উপরে স্টাফ খরচ উপরে সপ্তাহ উপরে কত বড় সমস্যা এখন দোকান লস তো বহুত বড় আপনার তো মানুষ 4 জন আছিল আমি 3 জন কমাই লিছি না লস দিলে তো আর রাখতে লাভ নেই। এখন সিজন উঠলে ব্যবসা উঠলে আবার আনবো তারা যত আছে মানে থান কাপড় আছে কাপড় বাচ্চা সব জাতের মালামাল আছে সব কিছু মাল থাকা সত্ত্বেও ব্যবসা নাই ব্যবসা নেই সুতাও তো দিকে আছে সব টেইলার কিছু একবারে কোনো আইটেম বাকি বাকি নেই তো ব্যবসা নাই। মাল সব অনেক বড় দোকান তাদের এখানে টেইলার্সের মাল আছে এরপরে শাড়ি কাপড় ড্রেস বাচ্চাদের বেবি আইটেম থান কাপড় ড্রেসের কাপড় সব কিছু কিন্তু আছে কিন্তু তারপরেও তাদের মানে পোষাতে পারছেন না ভাড়া দিয়ে তারা টিকে থাকার সম্ভাবনা হচ্ছে না কারণ 2 মাস থেকে অনেক লসে আছেন তা আসলে ব্যবসা ধীরে ধীরে হয়তো হবে পরিবেশ সুন্দর হতে হবে আর বর্তমানে কিছুটা মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আছেন এই জন্যই কিন্তু মানুষ একটু লসে আছেন ভাই সাহেব ভালো নেই কিতা অবস্থা কই যাইতা আপনি তো আলহামদুলিল্লাহ শহরে যাইতাম একবার সোনাতলা বাজারের কথা কইতে কিন্তু সোনাতলা বাজারের কথা কিতা কইতাম যেটা তো আপনি দেখরা নানি অবস্থা খারাপ শহরের রাস্তাঘাট করিয়া দোকান এলাকার তো রাস্তা খুব খারাপ রাস্তা তো আর কোনই নেই তো অবস্থা খারাপ শহরের মানুষ ওখান তো শহর হয়ে গেছে এইখান শহর হয়ে গেছে না হ্যাঁ শহরের উপরে দিয়ে কান যাই হোক ডিসেম্বরটাই রাস্তা হয়ে যাবো আশা করা যাচ্ছে তো যাই হোক আসলে রাস্তাঘাট হবে আর পার্শ্ববর্তী যে রাস্তা আমরা আপনাদেরকে বলেছিলাম যে সোনাতলা থেকে লামাগাঁওর যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কাজ করা খুবই জরুরি হয়ে গেছে এই এলাকার মানুষের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে আমরা আশা করি এই ভিডিওগুলো যারা দেখবেন শেয়ার করবেন এবং আপনার প্রাণের এলাকা হতে পারে আপনার জন্মভূমি হতে পারে এই সোনাতলা বিশাল এই সোনাতলা বা সোনাতলা এরিয়া অনেক বড় আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে রয়েছে সোনাতলার ঐতিহ্যবাহী মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা মার্কেট এবং এখানে রয়েছে একটি গেট আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করলাম যারা আছেন এখানে ভিতরেও রয়েছে সবজির দোকান বা বিস্কিটের দোকান আপনারা দেখেন তো এগুলো থাকছে না এগুলো যেহেতু রাস্তার কাজে রাস্তা বড় করতে হবে পাশে সেগুলো থাকছে না সীমিত সময়ের মধ্যে কিন্তু হয়তো ডিসেম্বরের মধ্যে কিন্তু এই রাস্তার কাজ হবে এবং কাজ হলেই কিন্তু এগুলো তুলে নিতে হবে তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ছোট্ট ভিডিও ঐতিহ্যবাহী সোনাতলা বাজার এবং বাদাঘাটের যে রোড আছে তেমুকি থেকে সেটা উন্নতিকরণ করা হচ্ছে 4 লেনে উন্নতিকরণ করার জন্য কিন্তু এই রাস্তার প্রক্রিয়া চলছে মাপঝুক চলছে এবং দ্রুত কাজ হবে বলে আশা করছেন সবাই এবং আংশিকভাবে যেটা আমরা জেনেছি যে কাজটি দ্রুত সম্পন্নর চেষ্টা চলবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু বড় ধরনের একটি বাজেট দিয়েছেন বরাদ্দ দিয়েছেন যেটা এই রাস্তাটি বড় করার জন্য এবং বাইপাস করে হওয়ার জন্য যে ট্রাকগুলো আছে সেই ট্রাকগুলো যেন সরাসরি ভোলাগঞ্জের পাথর আনতে এই রোড দিয়ে যেতে পারে তা এখানে হোটেল মোটেল আরও আছে ছোটোখাটো ব্যবসা আছে সেগুলো হয়তো বা আরও কয়েকদিন পরে থাকবে না যখন রাস্তা বড় হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে তো এই সোনাতলা আজ থেকে প্রায় 10 বছর আগে কিন্তু এরকম ছিল না অনেক অবহেলিত ছিল দোকানপাট কম ছিল কিন্তু এখন যত সময় যাচ্ছে ততই কিন্তু সোনাতলার দোকানপাট বাড়ছে রাস্তাঘাট উন্নতি হচ্ছে মার্কেট বিল্ডিং এগুলো বাড়ছে শুধু সোনাতলা না বাদাঘাট পুরো রোডেই কিন্তু এই অবস্থা দেখা দিয়েছে এবং আপনারা জানেন যে এখানে বিশ্বের উন্নত মানের কয়েকটি ব্র্যান্ডের সাথে একটি সেরামিকের কোম্পানিও রয়েছে এই বাদাঘাটে সেটাও কিন্তু আপনারা জানেন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা সদর সিলেট এটা অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান মাদ্রাসা দিনী কাজে দিনী শিক্ষা নেওয়ার জন্য এটা অনেক দিন থেকে আছে এখানে সোনাতলায় আমরা সেটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের
ম্যাগাজিন টিভি থেকে। তো প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের যে ভিডিও আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সেটাই। এদিকে বাদাঘাটের যে রোড রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে একটু দেখাই। বাদাঘাটের দিকে আমরা বাদাঘাট না, এটা হচ্ছে বাদাঘাটের রোড, আর এদিকে সাদিপুর এলাকার রোড রয়েছে এদিকে। এই রোড দিয়ে সাদিপুরের যে রাস্তা আছে একদম কান্দিগাঁও হয়ে আবার বের হওয়া যায়, যেটা আপনারা অনেকেই জানেন। তো আমরা সেটা আপনাদের জন্য তৈরি করলাম আজকের এই ভিডিওটি। আপনারা আসেন যারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ বাস্তব ভিডিওগুলো নিয়ে। সেনে কে হইল চৌকুটা তো এখন এটা জাতীয় ব্যবহার হয়ে গেছে সবর। না খালি ড্রপ সামনে যাও, সামনেও এটা হচ্ছে সুরাতলা বাজারের মূল এরিয়া যেটা আছে। এখান থেকে আমরা আপনাদেরকে দেখাই, এই মার্কেটগুলো আগে ছিল না, আজ থেকে 5-7 বছর আগে এগুলো ছিল না, এখন কিন্তু হয়েছে। এই যে বিল্ডিং মার্কেট এগুলো হচ্ছে বাড়ছে দেখছেন। এই যে এখানে মধুবন হয়ে গেছে নি এখানে না তো ঘুরাইতে। আর এই হচ্ছে ব্যবসা, সুরাতলার ব্যবসা এখন পর্যন্ত শেষ। এই যে একটা দোকান আছে আপনার স্যানিটারির দোকান, এখান পর্যন্ত আমরা নিলাম। পুরো সোনাতলা এলাকা এবং বাদাঘাট রোডের কিছু অবস্থা ঘুরাইলাম। বাদাঘাট রোডের কিছু অবস্থা আমরা আপনাদেরকে তুলে দিলাম। হ্যাঁ, পুরোপুরি উপস্থাপন করছি, নামলাম নেই তো না। এই যে দেখেন রাস্তা, এবং এই হচ্ছে শেষ পর্যন্ত সোনাতলার বাজার বলতে এই পর্যন্ত দোকানপাট আছে। যত সময় যাচ্ছে বাজার বাড়ছে এবং এখানে একটি স্যানিটারির দোকান রয়েছে। তাছাড়া এদিকে মার্কেট আরও আছে প্রচুর, বিল্ডিং ভাড়া একদম। আমরা তেমন পর্যন্ত চলে যাবো, আপনারা আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও পুরোটাই। এটা হচ্ছে আরেকটা বিল্ডিং, লামার গাঁও যাওয়ার রাস্তা। সেই রাস্তার পাশে অনেক চমৎকার একটি বিল্ডিং আছে, যেটা আজ থেকে 5-7 বছর আগে ছিল না, কিন্তু এখন হয়েছে। এটা শাহজালাল লতিফিয়া সম্ভবত কোনো প্রতিষ্ঠান। আজকের সোনারতলা এক নজরে আমরা পুরোটা দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। এদিকে হোটেল মোটেল মাহিন রেস্টুরেন্ট অ্যান্ড সুইট এখান থেকে শুরু করেছিলাম, এবং এদিকে টমটম আছে এবং দোকানপাট এদিকে বাড়ছে। যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান। এই পাশ দিয়েও কিন্তু আজাদ ফার্নিচার একটা হয়েছে। তো এই জায়গাগুলো খালি থাকবে না। এখানে একটা কাব্য আছে যেখানে আপনি সময় পার করতে আসতে পারেন। খুবই সুন্দর করে এটা সাজানো হয়েছে। এই যে দেখেন, এটা প্রতি শুক্রবারে এখানে প্রচুর ভিড় থাকে এবং তারা নিজস্ব পার্কিংও করেছেন এখানে। এই জায়গাগুলো আজ থেকে 5-7 বছর আগে এটা এত দোকানপাট ছিল না, ঘর বাড়ি ছিল না, কিন্তু এখন দেখেন ফাঁকা নেই জায়গা। আর কয়েকদিনের মধ্যে আর ফাঁকা জায়গা পাবেন না আপনারা, সবগুলোই কিন্তু একদম ভরপুর হয়ে যাবে। এই যে দেখছেন কি অবস্থা, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এই রাস্তাটা এই জায়গাগুলো এত তাড়াতাড়ি যেহেতু উন্নত হয়েছে, এটা কল্পনার বাইরে। এমন মনে হয় যে রাতে ঘুমালাম আর সকালে উঠিয়ে দেখি এই অবস্থা, এরকম মনে হচ্ছে। অল্প দিনের ভিতরে এত উন্নতি হয়েছে। এটা হচ্ছে জালালাবাদ থানা এলাকা। যাই হোক, আজকে আমরা সোনারতলা থেকে একদম আপনাদেরকে তেমুকিতে নিয়ে যাচ্ছি। এটা আরেকটি কনভেনশন হল, SR কনভেনশন হল। এটা অনেক সুন্দর একটা কনভেনশন হল হয়েছে উন্নত মানের। এই দেখে মা মনি থাই অ্যালমোনিয়া, তাছাড়া ময়াসর স্কুল। এটা ময়াসর এলাকা। সোনারতলা থেকে আমরা ময়াসরে চলে আসলাম।
দোকানপাট হচ্ছে, মার্কেট হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, অনেকেই সরকারি জায়গা থেকে অনেক দূরে আছেন। এই যে মহেশ্বর, এদিকে ছাতলের রাস্তা, ছাতলের পয়েন্ট ধরা যায়। এদিকে দেখেন কোম্পানি হয়েছে, মানে গোডাউন নাহিদ কার্গো। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে সোনাতলা তথা সোনাতলা থেকে টেমুকি পর্যন্ত যেই অবস্থা, সেই অবস্থাটা দেখে আপনারা অবাক হয়ে যাচ্ছেন প্রবাসী থেকে, যে আপনাদের এলাকার যারা এই এলাকার আছেন তারাই দেখেন। এটা সম্ভবত নাফরিদ না, এটা এই দেখেন কি বিল্ডিংটা হয়েছে, দেখছেন? অবাক করার মতো। এটা নাজিরগাঁও বাজার, সম্ভবত নাজিরগাঁও বাজার। বাজারের পাশে নোয়াখালীর রাস্তা দিয়ে, এটা হচ্ছে নাজিরগাঁও। আর এই যে বিল্ডিং হয়েছে আপনারা দেখেন কীভাবে বিল্ডিংগুলো হচ্ছে, দেখছেন? এখানে দুটো বিল্ডিং, এগুলো আগে ছিল না, তবে এরা স্থায়ী মানুষের ভবন বা বিল্ডিংগুলো খুবই কম। যারা করছেন তারা বেশিরভাগই বাইরে থেকে এনে করেছে। এবং কিডনি ফাউন্ডেশন হচ্ছে এখানে একটি কিডনি ফাউন্ডেশনের কাজ চলতেছে, আপনারা দেখেন। এদিকে আরেকটি ভবন রেডি হচ্ছে ব্যবসার জন্য। এই হচ্ছে আমাদের সিলেটের বাদাঘাট রোড সোনাতলা থেকে তেমুকি পর্যন্ত যেই অবস্থা, সেটা আমরা তুলে দিলাম। নয়া বাজার জামে মসজিদ, বড় বড় বিল্ডিংগুলো যারা দেখছেন, যারা, এটা হচ্ছে শাহ খুরুম ডিগ্রি কলেজ। বড় বড় বিল্ডিংগুলো যারা দেখছেন তারা, আমি মনে করি যে দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, যারা 5-7 বছরের ভিতরে আসেন না, তাদের জন্য তারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আমাদের এলাকা আর এত দ্রুত এত উন্নতি হয়েছে, বা এই এলাকার বাসা বাড়ি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এত বাড়িঘর এত তাড়াতাড়ি হয়ে গেল, এত ব্যবসা প্রতিষ্ঠান তাড়াতাড়ি হয়ে গেল, এটাই ভাবছেন। তো চেষ্টা করেছি আমরা আজকে আপনাদেরকে সোনারতলা এবং সোনারতলা থেকে তেমুকি পয়েন্ট পর্যন্ত। এখানে একটি বাসা আছে, সম্ভবত 5 তলা, মধ্যখানে একটি তলাতে শুধু নার্সারি, উপরে নিচে ফ্যামিলি রয়েছেন, আর উপর মধ্যখানে একটি তলাতে শুধু নার্সারি রয়েছে। খুবই সুন্দর হয়েছে এটা ডিজাইনটা। যাই হোক বন্ধুরা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও কুমারগাঁও আবাসিক এলাকা, আর এদিকে আপনারা যাচ্ছি আমরা তেমুকিতে এসে গেলাম। সাফাতুল্লাহ সিএনজি ফিল্ম স্টেশন ছিল না, পানগুড়িয়া সিএনজি পাম্পগুলোতে প্রচুর জ্যাম। আর এটা হচ্ছে বাদাঘাটের রাস্তা বা কেন্দ্রীয় জেলখানার যে রাস্তাটা আছে, রাস্তার মোড়, বিশাল পয়েন্ট, অনেক গাড়ি। এটাও কিন্তু রাস্তা যখন উন্নত হবে এই পয়েন্টটা আরও বড় হবে। হ্যাঁ, যাকি তুই দোকানও নাকি রাস্তাটা তোরা তো হইরাম যাইছে। যাই হোক, আমরা সোনারতলা বা তেমুকিতে আছি। আপনার তেমুকির অবস্থা দেখেন, আর মনে হয় বৃষ্টি আসলে এরকম অবস্থা দেখা যাচ্ছে আকাশে। আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য। ভালো থাকেন। আর সিএনজি স্টেশনগুলোতে দেখেন কী অবস্থা, মানুষ যারা সিএনজিতে গাড়ি চালায় তাদের অবস্থা খুবই খারাপ, ঘন্টার পর ঘন্টা টাকা লাগে লাইনে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।